হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। আমার বাসায় সেদিন এক ভাবি বেড়াতে এসছে। গল্পে গল্পে বলল তার কাজের মেয়েটার শরীরটা নাকি ভালো না, মাথা ঘোরাচ্ছে, বমি করছে, কিছুই খেতে চাচ্ছে না। আমি বললাম জ্বর নেই তো? বললো না। যে মাথা ঘোরাচ্ছে কেন? ওরে বলতে পারি না ভাবি, যা খায় খালি বমি করে ফেলে দেয়, রুচি নাই। আমি তাকে শুইয়ে রেখেছি। আমি তখন বললাম আমার অভিজ্ঞতার আলোকে আমি কেন যেন একটা গন্ধ পাচ্ছি। ভাবি হেসে বলল আপনি তো শুধু গন্ধই পান, এবার কি গন্ধ পেলেন? আমি হেসে বললাম আমার সন্দেহ হচ্ছে মেয়েটা প্রেগনেন্ট। ভাবি লাফ দিয়ে উঠল, প্রেগনেন্ট? আমার বাসায় প্রেগনেন্ট হওয়ার মতো তো কেউ নেই, খালি আপনার ভাই আর আমি থাকি, আমার তো কোনো বড় ছেলে নেই, তাহলে ও প্রেগনেন্ট হলো কী করে? আমি বললাম ভাবি, বাড়ির কর্তা আর বাড়ির বড় ছেলে হলেই কি প্রেগনেন্ট হয়? ড্রাইভার, দারোয়ান, গার্ড, কোনো কিছুর অভাব আছে? কে তাকে করলো সেটা উদ্ঘাটন করুন। ভাবি আর কিছুতেই থাকে না, সঙ্গে সঙ্গে ঘরে গেলেন। বাড়িতে যেয়ে তিনি কাজের মেয়েটাকে ধরলেন, বলল বলো তোমাকে প্রেগনেন্ট করলো কে? সে কিছুতেই স্বীকার করে না। এক পর্যায়ে ভাবি বলল তুমি যদি স্বীকার না করো তোমাকে আমি পুলিশে দেব। তখন বলল খালাম্মা আমি বলতে ভুলে গেছি, আপনার বাসার ড্রাইভার সেলিম ভাই আমাকে ডেকে নিয়ে যেত, বলতো তুমি আমাকে আঙ্কেল বলো কেন, ভাইয়া বলে ডাকবে। আমি তাকে কিছুতেই ভাইয়া বলি না, জোর করে ভাইয়া বলায় একদিন দুদিন খুব আদর করে চিপস এনে দিত, চকলেট এনে দিত। একদিন ছাদে নিয়ে যান, আপনি ঘুমিয়েছিলেন, সেই ছাদে সেলিম ভাই আমাকে বলল আমাকে এক কাপ চা দাও। আমি তাকে চা খাওয়ালাম। চা খাওয়া মাত্রে কী যে হয়ে গেল, উনি আমাকে জড়িয়ে ধরলেন। তারপর আমি আর বলতে পারি না। এরপর থেকে মাঝে মাঝেই দুপুরবেলায় আমরা একত্র হতাম। তখন ভাবি ড্রাইভারকে ডাকলো, ড্রাইভার একটা কথাও বলল না, চুপ করে থাকলো। ভাবি তার সাহেব আসার পর সমস্ত কাহিনী বলে দিল। তখন তার সাহেব জোর করে ড্রাইভার এবং কাজের মেয়েটার বিয়ে দিয়ে দিল। কিন্তু কি লাভ হলো? বিয়ে দেওয়ার পরে একটা বাচ্চা হলো, ড্রাইভারটা মেয়েটাকে ডিভোর্স দিয়ে চাকরি ছেড়ে চলে গেল। মেয়েটা একা হয়ে গেল, নিরুপায় একটা সন্তানকে নিয়ে সে অথই জলে পড়ে গেল। ভাবিও তাকে বাড়ি থেকে বের করে দিল। কোথায় চলে গেল, কি করলো কেউ বলতে পারে না। তাই বলছি বাড়িতে ড্রাইভার, গার্ড, দারোয়ান তারাও কিন্তু নিরাপদ না। টিনেজার্স কাজের মেয়েরা মারাত্মক হয় এটা জানি, কিন্তু তার থেকে একটু বয়সে বড় মেয়েরাও বিপদগামী হয়। যৌন রোগ মারাত্মক, এটা কাউকেই ছাড় দেয় না, যে কোনো বয়সে সে আক্রান্ত হয়ে যায়। তাই বলছি ড্রাইভার, দারোয়ান, গার্ডের কাছে এই বয়সের মেয়েদেরকে বেশি যেতে দিবেন না। সবসময় চোখ কান খোলা রাখবেন, সাবধান থাকবেন। যদি সাবধান না থাকেন তাহলে আপনি হয়তো এই ধরনের বিপদের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা 100% হতেও পারে। নিরাপদে থাকুন, নিশ্চিন্তে থাকুন, দুই চোখ কান খোলা রাখুন। কাজের মেয়েদেরকে ড্রাইভারের ধারে পাশে ভিড়তে না দেন, সেটাই হবে আপনার জন্য নিরাপদ। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।